অবসর ভাতা ও কল্যাণ ট্রাস্টের অর্থ পাচ্ছে এমপিওভুক্ত ৭৫,০০০ শিক্ষক কর্মচারী। দেশের ৬৪ জেলায় একযোগে এই অর্থ পরিশোধ করতে যাচ্ছে সরকার। এজন্য এই খাতে ২,০০০ কোটি টাকা বিশেষ থোক বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী ১৫ আগস্ট রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, এই উদ্যোগ বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বর্তমানে অবসর বোর্ড ও কল্যাণ ট্রাস্টে ১,১০,০০০ আবেদন অনিষ্পন্ন রয়েছে। এসব আবেদন নিষ্পত্তিতে প্রয়োজন ১০,৩২৬ কোটি টাকা। অবসর সুবিধা বোর্ড ও শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট দুই প্রতিষ্ঠানের ইতিহাসে এটি সবচেয়ে বড় এককালীন অর্থ বিতরণ কর্মসূচি। তবে শিক্ষক কর্মচারীদের আশঙ্কা, একসঙ্গে পুরো টাকা তাদের এখনই নাও দেওয়া হতে পারে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আব্দুল খালেক জানান, ২০২২ সাল থেকে অবসর নেওয়া শিক্ষক কর্মচারীদের কেউই অবসর সুবিধার টাকা পাননি। অনেকদিন ধরে তারা মানবতার জীবন কাটাচ্ছিলেন। তাদের দুর্ভোগ লাঘবে প্রধানমন্ত্রী বিশেষ সিদ্ধান্ত নিয়েছেন। আগামী ১৫ আগস্ট একযোগে ৭৫,০০০ শিক্ষক কর্মচারী পাওনা পরিশোধ করা হবে। তাদের মধ্যে প্রায় ৪৪,০০০ ব্যক্তি কল্যাণ ট্রাস্টের অর্থও পাবেন। শিক্ষক সংগঠনগুলোর নেতাদের মতে ১৫ আগস্টের এই অর্থ বিতরণ কর্মসূচি অনেক দিনের অচলাবস্থার অবসানের গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব মোহাম্মদ জাকির হোসেন জানান, লক্ষাধিক অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারী মানবতার জীবনযাপন করছেন। ৩ বছরের বেশি সময় ধরে কেউ অবসর বা কল্যাণ ট্রাস্টের টাকা পাননি। দ্রুত সব পাওনা পরিশোধ করতে হবে, শুধু মূল টাকা নয়, বিধিমালা অনুযায়ী প্রাপ্য পুরো অর্থ দিতে হবে। অন্যথায় শিক্ষক সমাজ তা মেনে নেবে না। আজাদ ফারুক, সময়ের আলো।